আজকে আমরা আমাদের সারা ত্রিপুরা মিডিয়া ভাই বন্ধুকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকে আমাদের এই প্রাক্তন স্বাভাবিক জীবন ফিরে আসার এই কমিটি গ্রুপ আমাদের মহা বিক্ষোভ এবং দুঃখজনক বিষয় আজকে এই প্রেস, যার কারণে মানে কিছু অংশ আমরা বলতেইব। আজকে আমাদের মূল তথ্য হলো গত কয়েকদিনের আগে ঠিক 22 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখে প্রাক্তন অর্থ বকেয়া প্রদান সহকারে তিন দফা দাবি আদায়ের আমরা বরমোড়া তথা হাথাইকতর সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেছিল। ঠিক অবরোধ করার সময় আমাদের ত্রিপুরা সরকার তরফ থেকে এক প্রতিনিধি দল আমরা এখানে অবরোধকার থেকে গিয়া উনি পৌঁছেছেন। পৌঁছানোর পরে উনি আমাদের আশ্বাস দেওয়া হলো, উনি আশ্বাস দিয়েছি আপনারা যে আজকে এই আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য আমরা আসতেছি। কি কারণে আমরা একটা তাদের জিজ্ঞাসা আমরাও এখনও যত লিডার ছিল সেই লিডার আমরা সকল মিলিতভাবে আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম। উনি কই আজকে যে তোমরা আন্দোলন 3 দফা দাবি আদায়, সে আদায় আমাদের উপজাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি নিজস্ব আপনারা অনুরোধ করেছি, উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং বসার জন্য আলোচনা করার জন্য আলোচনার টেবিলে যাওয়ার জন্য আপনারা অনুরোধ করেছি। সে অনুরোধ অনুসারে আজকে আপনি আন্দোলনটা প্রত্যাহার করুন। তারপরে আমরা আলোচনায় বসার জন্য আন্দোলন প্রত্যাহার করে এসেছিলেন। আসার পরে ঠিক গত 23 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখের একদিন পরে আমাদের 3টার সময় বিকালে মিটিং ডাকা হলো। মিটিং ডাকার সময় ঠিক আমরা এই রিটার্নিসের ক্ষেত্রে এক প্রতিনিধি দল আমরাও গেছে 5 জন, আমরা লিডার হিসাবে এখনো আলোচনার টেবিলে বসার জন্য 5 প্রতিনিধি গিয়েছি। যাওয়ার পরে 2 মিনিট পরে আমাদের মিনিস্টার সাহেবের এই ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর ওনার কাছে আমরা খবর পেয়েছি আজকে আপনারা যে মিটিং ডাকা হলো, মিটিং অ্যারেঞ্জ করা হলো, কিন্তু এই মিটিং আজকে মিনিস্টার সাহেব আসতে পারেনি। যার কারণে কি আমরা বলছি কি কারণে আসতে পারেনি, আর এই মিনিস্টার সাহেব যদি না থাকে তাইলে আমরা কেমনে আলোচনা করব, কার আমরা আশ্বাস দিতে পারবো কেমনে। তাইলে তাইনে কইছিল আমরা আজকে তো মিনিস্টার সাহেব নাই, উনি এই সামনুতে একটা পার্টি প্রোগ্রাম ছিল, যার কারণে এখানে প্রোগ্রামে গিয়েছে। এরা প্রোগ্রাম থেকে তো আইসারে এরপরে রাস্তা কিছু অসুবিধার কারণে আজকে এখানে উপস্থিত হইনি। তাইলে আমি বলছি ওনাকে আজকে যদি মিটিংয়ে প্রোগ্রাম হয় তাইলে আপনি মান সম্মানটা একটু বজায় রাখার জন্য আপনি একটু কয়েক ঘন্টা আগে আমরা জানাইতাম আজকে মিটিং হইবে না, মিটিং আজকে যাতে ক্যান্সেল হয়ে যাইব গা, মিনিস্টার সাহেব উপস্থিত থাকতে পারে না। তাইলে তো একটা কথা, মিটিং বসানোর পরে চাটা খাইয়া এরপরে আমরা এত এই মিটিংটা মিস করে দেয়। তারপরে আমি অনুরোধ করেছি ডাইরেক্টর সাহেব ওনার কাছে, স্যার আজকে তো মিটিং হইতো না, আজকে মাইনুস কোনো কইরো না, মিটিং হইতো না, যাতে পরবর্তী সময় একটা মিটিং করো। তারপরে কয়েকদিন পরে দেখতে পুরা 15 দিন দেখছে। আবার 7 তারিখ জানুয়ারি 2026 এই তারিখে আমরা মিটিং আবার এখনো আমরা প্রেস মিট করেছে, আমরা তো সবাই জানে। করার পরে আমরা ডেডলাইন দিছে ওনার কাছ থেকে 15 তারিখের ভিতরে 21 জানুয়ারিতে 2026 এই তারিখের পর্যন্ত আমরা ডেডলাইন দিল। ডেডলাইনের ভিতরে আমরা ডাকাল মিটিং না করে তাহলে আমরা এই আন্দোলনে আবার যাওয়ার বাধ্য হবে। যার কারণে আজকের পর্যন্ত যে 7 তারিখের পরে আজকের পর্যন্ত কোনো খোঁজখবর নাই, কোনো পদক্ষেপ নেই ত্রিপুরা সরকার। এই কারণে আমরা আজকে মহা বিক্ষোভ ছিল, কারণ আমরা তো মানুষ না, আমরা বান্ধব মতো একজন মিনিস্টার ক্যাবিনেট একজন বিধানসভা সদস্য, একজন ক্যাবিনেট মিনিস্টার মান সম্মান তো কিছু দরকার। আমরা তো মান সম্মান নাই, ঠিক আছে আমরা তো মানুষই না,
এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়। এটা মানে গত ওই ডিসেম্বর 2025 ডিসেম্বর 22 তারিখে আমরা এই অবরোধ পরে এরপরে 23 তারিখে মিটিং ডাকা হলো আর কি। এই মিটিংয়ের যদি আমরা উপস্থিত থাকতো না পারে তাইলে তো আমরা একটা জানাইয়া দাও, আমরা আজকে হইতো না মিটিং, পরবর্তী সময় মিটিং করব, ঠিক আছে আমরা এটা মানি। কিন্তু পরবর্তী সময় আবার তাই না এখনো যদি না ডাকিয়া সেরা লগে লগে মিটিং ডাকিয়া সেরা, এরপরে মিটিং আমরা যখন তাই না অর্ডার অনুসারে মিটিং উপস্থিত হলো, মিটিং উপস্থিত হওয়ার পরে কোনো এমন যে অবস্থা হয়ে গেছে, যার কারণে আজকে মহা বিক্ষোভ। আমরা আগামী 20 তারিখ এখন আবার ডেডলাইন দিব, আগামী 20 তারিখে এই ভিতরে যদি না হয় 20 তারিখে পুরা আসাম আগরতলা লাইফ লাইন অবরোধ করব। এরপরে রেল এই ট্রেন লাইন অবরোধ করব, 2টা জাতীয় সড়ক। এটা তো মোটামুটি আমরা যতটুকু আশ্বাস না দে এখন কিন্তু ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার চেম্বারে আমরা বসতো না, এখনো মিটিং হইতো না। ডাইরেক্ট আমাদের সারা ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি চেম্বারে আমাদের দায়িত্বে মিটিং অ্যারেঞ্জ করতেই। যদি না হয় অনির্দিষ্টকাল আমরা মরলে মরক, বাঁচলে বাঁচাও, দরকারই নাই। যার কারণে আমরা অনির্দিষ্টকাল আমরা এখন আন্দোলন বাধ্য হয়ে গেছে।